বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং আমার তরফ থেকে, আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আর আমি নিজের মতো বকবক করে চলেছি। সকাল থেকে আজকে অনেক কাজ, অনেক চাপ। আজকে কেন জানো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। এই যে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাবছো তো এত সকালবেলা কেন রান্না করছে? হ্যাঁ, এখন বাজে সকাল 7টার মতো। তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে মেয়েকে নিয়ে যাব একটু ডাক্তার চেক আপে। কেননা ওর দাঁতটা একটু কদিন ধরেই ব্যথা করছে, আর বলছে মা যন্ত্রণা হচ্ছে। সেই জন্য ভাবলাম যে ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসি। আর যেখানে ডাক্তারখানায় যাব সেখানে কিন্তু দোকানদানি কিছুই নেই। সেই জন্য ভাবলাম তাহলে এখান থেকে কিছু নিয়ে যায়, তো সেখানে তবু মেয়েটাকে খাওয়াতে পারবো, সেই জন্য বিস্কুট আরে নিয়ে নিলাম। আর সেখানে তো দোকানটা নেই, সেই জন্য যদি খিদে পাই তো কী করবো, সেই জন্য বিস্কুটগুলো নিয়ে নিয়েছি। তো ব্যাগের মধ্যে ভরে নেবো। আর আমি কিন্তু এখনও কিছুই খাইনি, তার জন্য এই যে জল করে নিয়েছি একটু গ্লুকন্ডি। তো গ্লুকন্ডির জল আর দুটো বিস্কুট খেয়ে তারপরে বেরোবো। তো এই যে আমি সুগার ফ্রি বিস্কুট খাই। না না, সুগার নেই, ভয় নেই, কারণ আমার সুগার নেই, তাও আমি সুগার ফ্রি বিস্কুট খাই, কেননা আমার ভালো লাগে তার জন্য। তো মেয়ে পড়তে গেছে, পড়ে টড়ে আসলে তখনই তাকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে যাব। আর বিস্কুটকে এরকম শাড়ির মধ্যে রেখে খাও অবশ্যই জানিও। আমি বাটি টাটি কিছু নিইনি, তো শাড়ির মধ্যেই রেখে দিয়েছিলাম। তো কী নেবো সেটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই যে দেখো, গরমের জন্য কিন্তু বাইরে বেরোলে জল আর হাত পাখাটা কিন্তু মাস্ট নিতেই হবে, তাই না? তো আমি একটা পাখা নিয়ে পাখাটা যখন নিয়েছিলাম, কিন্তু তারপরে আবার মেয়ের কাছে একটা ছোট্ট পাখা ছিল, তখন আমি নিয়ে নিয়েছিলাম। এই যে মেয়েকে আসতে জল করে দিয়ে বেরিয়ে পড়েছি। চলো যাবো এই যে ডাক্তারখানায়। এই যে চলেও এসেছি আমি, আর আমার দাদার গাড়িতে করে এসেছি, তার জন্য তাড়াতাড়ি চলে এসলাম। আর বাইকে করে আসলে জানো ভিডিও করতে পারবো না, সেই জন্য। আর এসে একবার ডাক্তার দেখে নিয়েছে যে একটু বসো, তারপরে আবার তোমার আসবে, কেননা দাঁত তোলা হবে বললো। যেহেতু দাঁতটা ফাঁকা হয়ে গেছে, সেই জন্য দাঁত তুলতেই হবে। আর মেয়ে তো আমার খুব কান্নাকাটি করছিল শুনে, যে দাঁত তুলতে হবে বলে প্রচণ্ড কান্নাকাটি করছিল। সেটা আর ভিডিও করা হয়নি, যখন আমি ওখানে ছিলাম আমারও কান্না পাচ্ছিল, যখন মেয়ে কাঁদছিল সেই জন্য। তো শেষমেশ ইঞ্জেকশান দিয়ে বস করিয়ে রেখে দিয়ে আর কিছুক্ষণ পরে বলছে মা আমার আর কিছু হচ্ছে না, তো আমি দাঁত তুলব না। তো আমি বললাম যে না মানে দাঁত তুলতেই হবে, কেননা দাঁতটা খুব খারাপ অবস্থা, সেই জন্য। তো ডাক্তার বললো ওর যে আরও যে দাঁত বেরিয়েছে, নতুন দাঁত বা আরও পুরনো দাঁত আছে, সেখানে সেই দাঁতে কিন্তু আরেকটু প্রবলেম আছে, সেই দাঁতগুলো কিন্তু প্লাস্টার করে নিতে বলেছে পরে। তো দেখা যাক কবে কি সময় হয়, একবার এসে করে যাব। কারণ দুটো তিনটে দাঁত একসঙ্গে এরকম খারাপ হতে থাকলে দাঁত তো পড়ে যাবে, দাঁত তো আর হবে না, সেই জন্য কিন্তু আমি দাঁতের আগে থেকেই ব্যবস্থা করে নেব। তো এই যে কথা বলছি দেখো দাদা আর আমি, আরে তো এখন ইঞ্জেকশান দিয়ে বস করে রেখে দিয়েছিল, তার জন্য এখন বকবক করছে। আর একটু পরেই কিন্তু যাব দাঁতটা তোলার জন্য। তো এই যে দেখো চলে এসেছি, দাঁত তুলে হাঁ করতে বলছি, ও হাঁ করছে না, বাইরে দাঁড়িয়েছিলাম। তো আমি চলে আসলাম আমার কাকার দোকানে, এটা আমার কাকা হয় শাড়ির দোকানটা, মানে ওটা কাকা মানে অন্য কেউ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কাকা বসে আছে ওখানে। তো মেয়ে ভিডিও করে দিয়েছে, আর আমি একটু শাড়ি নাইটি আরে দেখছিলাম যে ভালো টালো আছে নাকি, তাহলে নিয়ে যাব। তো আমার খুব একটা ভালো লাগলো না, তাই মেয়ের জন্য কিছু নিয়ে নিয়েছি, একটু নিয়ে আর বাড়ি চলে গিয়েছিলাম। আমার জন্য আর কিছু নেওয়া হয়নি, তো আমার খুব একটা ভালো লাগেনি। তো চলো তোমাদেরকে কাকাকে দেখাই। এই যে দেখো, এটা আমার কাকা, এটা আমার বাবার মামাতো ভাই, সেটাই সেই জন্য কাকা। তো দাদার একটু আমার দাদাদের ঘরে ওয়ারিং হবে, তার জন্য কারেন্টের সব কিছু নিতে আসছিল। আর মেয়ে যদিও বলেছিল 1 ঘন্টা পরে একটা আইসক্রিম খাওয়াতে, তুলোটা ফেলে দিয়ে, যখন দাঁত তুলেছিল তখন রক্ত বেরাচ্ছিল, তার জন্য কিন্তু তুলো দিয়ে দিয়েছিল। আর তুলোটা ফেলে দিয়ে তারপর আইসক্রিম খেতে বলেছিল। আর এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে একদম, এখানে হচ্ছে নারকেল তেল ভাঙানো হয়। আর এই যে বাড়ি চলে এসেছি, তো ওকে ঠান্ডা আর নরম জিনিস খেতে বলেছে, তার জন্য ওকে সুজি করে দেবো। তো এখন আর কিছু খাবে না বলছে, দুপুরবেলা একটু গলা গলা ভাত দেবো ওকে। রান্না করেই গিয়েছিলাম, জানি না তো যে দাঁত তুলবে বলে, তার জন্য কিন্তু শক্ত ভাতই হয়ে গেছে। ওই ভাতকেই একটু ভালো করে নরম করে মাখিয়ে দিয়েছিলাম। এই যে দেখো ভেতরটা লাল হয়ে আছে একদম, আর রক্ত বেরায় না যদিও, তো ওর যন্ত্রণা করছে, তার জন্য যন্ত্রণার ওষুধ দিয়েছে ওকে, ভাত টাত খাইয়ে দিয়ে আর ওষুধ দিয়ে দেবো, ওষুধটা খেয়ে নেবে। তো ভিডিওটা আমার এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। আর মেয়েকে একটু লাস্টে সুজি করে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেন এই যে খুব নরম নরম করে দিয়েছি।
একদম পাতলা, আর অল্প চিনি দিয়েছি, খুব বেশি দিইনি। তো এই হচ্ছে মেয়ের খাবার। আর রাত্রিরে কী খাই দেখি। তো এটা হচ্ছে বিকালে করে দিয়েছিলাম। তো ভিডিওটা আমার এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।